আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে রমজান কিন্তু চলে আসছে, তবে ইফতারে একদম ইউনিক স্বাদ অনেক হবে, তবে একদম কম সময়ে তৈরি করা যায় এমন কোন রেসিপি খুঁজছি। এরকম একটা রেসিপি খুঁজছেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। একদিন বানিয়ে পুরা রমজান মাস খেতে পারবেন। তাহলে চলুন দেখে আসি আজকের মূল রেসিপিটা। মুচমুচে ক্রিস্পি এই ভিন্ন স্বাদের চিকেন রোলটা বানানোর জন্য ফার্স্ট একটা খামির বানিয়ে নিতে হবে। তার জন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। শুকনো উপকরণগুলো এমন ভাবে মাখাতে হবে যেন একটা মুষ্টি দেওয়ার পর এরকম শক্ত হয়ে যায়, আবার চাপ দেওয়ার সাথে সাথে ঝুরঝুরে হয়ে ভেঙে যায়। তারপর এখানে নরমাল পানি নিয়েছি আমি। অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা বলে দিতে পারবো না, তবে অল্প অল্প দিয়ে নরমাল রুটি পরোটার মতো একটা টাইপের ডো বানাতে হবে। এই ডোটাকে আমি বেশ কিছুটা সময় ময়ান করে নিয়েছি। তারপর উপর থেকে অল্প একটু তেল মাখিয়ে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। ওটা রেস্টে রাখার ফলে কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। এদিকে আমি ভিতরের ফিলিংটা রেডি করে নিচ্ছি। ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য ফার্স্টে চুলায় একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন কুচি, সেই সাথে 2 টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল। ফোড়ন হিসেবে আমি জিরাটা দিয়েছি, চাইলে 5 ফোড়নও দিতে পারেন। জিরা দিয়েছি প্রায় হাফ টি স্পুনের মতো। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ করে, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন সবগুলো মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি আগে থেকে চিকেন কিমা করে রেখেছিলাম। আমি এখানে চিকেনের কিমাটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে চিকেনটাকে আলাদা সিদ্ধ করে ছোট করে নিতে পারেন। এখন কিছু সবজি অ্যাড করব। এখন বাজারে প্রচুর সবজি পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আলু কুচি, গাজর কুচি দিয়েছি। সবগুলো কিন্তু সম পরিমাণে দিয়েছি। এখন লবণ দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে যতগুলা মশলা দেওয়া লাগে সবগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেব। আমি এক্সট্রা কোনো রকম মশলা অ্যাড করি নাই। লবণ, মরিচ, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, সেই সাথে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, ব্যাস এটুকুই। এখন সবগুলোকে খুব ভালোভাবে মেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি 3-4 মিনিটের মতো এটাকে এভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পানি অ্যাড করব। পানির পরিমাণটা আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি। এত পরিমাণে পানি দেওয়ার দরকার নাই, এগুলা অনেক বেশি চিকন করে কেটেছি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে ঢেকে আমি রান্না করে নিয়েছি, আর মাঝে মধ্যে কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে না লেগে যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি কুচি, সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা কুচি। আমি এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম, আর এখানে এটা একদম লাস্টে দিব, এতে করে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আগে থেকে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে রেখেছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে গুলিয়ে রেখেছিলাম। একদম ক্রিমি একটা টেক্সচারের জন্য এখানে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে। 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছি, এখন আর বেশিক্ষণ জাল করার দরকার না, এটা একদম হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে আমি আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম রেস্টে, ওটা নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমি আরো কিছুক্ষণ ময়ান করে নিয়েছি, আর এটা এত পরিমাণে সফট হয়েছে, এখন রুটিগুলো বানাতে খুব ইজি হবে। ফার্স্টে কিন্তু আমি এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব, আমি যতটুকু বড় করে আর কি রুটিগুলা বানাবো। তো এখানে আমি হচ্ছে অল্প একটু লেচি নিয়ে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ডলে আমি এটাকে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা কিরকম হবে ওইটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা না, আবার যে একদম মোটা ওইরকমও না। রুটিটাকে স্কোয়ার করে কেটে নিচ্ছি, একটু লম্বাটে হবে রুটিটা। আমি যে নাস্তাটা বানাবো ওইটার জন্য স্কোয়ার করে কেটে নিতে হবে। একটা সাইডে আমি হচ্ছে পুরটা দিয়ে দিচ্ছি, আর এটা আমি বলে বোঝাতে পারবো না, ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন। স্প্রিং রোল বানালে কিন্তু এক্সট্রা করে শীট বানাতে হয়, অনেকে ওইটা পারেন না, অনেক বেশি ঝামেলা মনে হয়, তারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। ভিতরের ফিলিংটা বা পুরটা কিন্তু ঠিক একই রকম থাকবে, কিন্তু রুটিটা শুধু আমরা ডো বানিয়ে তৈরি করে নিব। আর যদি আপনারা স্প্রিং রোল বা চিকেন স্প্রিং রোল বানাতে চান ওইটার জন্য কিন্তু আলাদা আলাদা শীট তৈরি করতে হয়। তবে আমার চ্যানেলে কিন্তু একটা রেসিপি দেওয়া আছে একদম সহজে কিভাবে স্প্রিং রোলের যে শীটগুলো ওইটা তৈরি করবেন পানির ভাপে, চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, এত বেশি মজার হয়। শুধু ইফতারে কেন, বিকেলের নাস্তায় এটা এত পরিমাণে মজা, চাইলে মেহমান আপ্যায়নও এটা দিতে পারবেন। এদের টিফিন বলেন সব জায়গায় এটা একদম বেস্ট একটা রেসিপি।
সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলাকে ফ্রোজেন করলে ঠিক এইভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে একটা একটা করে বের করে একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলেই হয়ে যাবে। এখন আমি চুলায় একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে একটু সময় নিয়ে একদম ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ক্রিস্পি একদম ভিন্ন স্বাদের একটা চিকেন রোল। আর এটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন কারাকারি লেগে যাবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কতটা সফট হয়েছে আর উপরটা এত পরিমাণে ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।